আল্লাহুল আজিম। তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশেষ মজলিসের সম্মানিত সভাপতি মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিন নোমানী, মঞ্চববিষ্ট জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা মুফতি আফামা আকরাম হুসাইন সহ হযরত উলামায়ে কেরাম, সমবেত সুধী মণ্ডলী, আজকে এখানে আমরা কিছু অভিভাবক অভিভাবিকা উপস্থিত আছি, ছাত্র শিক্ষক উপস্থিত আছি, আমরা বাহিরের কিছু মেহমান আছি। সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আজকের এই মজলিস অত্যন্ত দামি, এটা কোরআনের মজলিস। পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের সন্তানেরা আজকে যারা কোরআন শরীফের সবক নিয়েছে, যারা মাদ্রাসায় এসেছে, এটা যে আপনাদের কত বড় সৌভাগ্য এটা বলে বোঝানো সম্ভব নয়। সর্বপ্রথম হলো সন্তান, এটা অনেক বড় একটা নিয়ামত। আপনি ইচ্ছা করলেই সন্তানের বাবা মা হতে পারেন না। বহু মানুষ সমাজে আছে যারা 10 বছর 20 বছর দাম্পত্য জীবন অতিবাহিত করার পরে দেশে বিদেশে মক্কা মদিনায় যেখানে যেখানে গেলে দোয়া কবুল হয় সেখানে গিয়ে কান্না করতেছে, তারপরেও একটা সন্তান হচ্ছে না। সন্তান দেওয়ার মালিক কে? বলেন কে? 2 নম্বর হলো সন্তান হলেই হবে না, যেই সন্তান দুনিয়াতে পিতামাতার খিদমতের কারণ হবে, যেই সন্তান আখেরাতে পিতামাতার নাজাতের কারণ হবে, সেই সন্তান যদি হয় তাইলেই আপনি সৌভাগ্যবান। বহু মানুষ আমি দেখেছি রাতের আধারে আমাদের কাছে এসে নামাজের পরে একান্তে চোখের পানি ফেলে যে হুজুর, কয়েকটা সন্তান, তার মধ্যে একটা সন্তান এমন যার পরিচয় দেওয়া সম্ভব না, দোয়া করেন। এই জন্য আজকের এই অনুষ্ঠানে সৌভাগ্যবান আপনারা যে আপনার সন্তানকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আজরের ঘরে যেমন হযরত ইব্রাহিম পয়দা হয়েছে, মনে রাখবেন হযরত নূহের ঘরেও কেনান পয়দা হয়। এর জন্য দোয়া করতে হবে কার কাছে? নূহ তিনি রাসূল ছিলেন, তিনি সন্তানকে ডেকে বলতেছেন, ও আমার ছেলে, আমাদের সাথে আসো, ওয়ালা তাকুম মাআল কাফিরিন, কাফেরদের সঙ্গে হয় না, দুশমনের সঙ্গে হয়। সন্তান জবাব দেয়, বাপের চোখে চোখ রেখে বাপের কথার প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে বলে, সাওই ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মা। আব্বা টেনশন নাই, কি করবে আল্লাহ, কি হবে আজকে? আমি এমন পাহাড়ের উপরে আশ্রয় নিব, পানি পৌঁছতে পারবে না, তুফান কিছু করতে পারবে না, কোনো কিছুই হবে না। বাবা বলে, না সন্তান, আজকের বিষয় এমন না। লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। একটু আজকে আপনার সন্তানকে সামনে নিয়ে এই আয়াতের প্রতি দৃষ্টি করুন। আপনি এই পাশে আছেন, সন্তান ওই পাশে আছে, সন্তানের আপনার মাঝখান দিয়া নদীর মাঝখানে ঢেউয়ের প্রাচীর হচ্ছে, আপনি এক পাশে পড়তেছেন, সন্তান আরেক পাশে পড়তেছে, আপনি দেখতেছেন সন্তান ধ্বংস হচ্ছে। কোনো বাবার পক্ষে মেনে নেওয়া সম্ভব? নূহ আলাইহিস সালামের পক্ষেও সম্ভব হয়নি। সুপারিশ করেছিলেন, লম্বা আলোচনা, সেদিকে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ বললেন, খবরদার, যার মধ্যে দিন নাই, যার ভিতরে ইসলাম নাই, যার মধ্যে আমার মহব্বত ভালোবাসা নাই, খবরদার, সে তোমার সন্তান হতে পারে না। সে কি হতে পারে না? তাহলে বোঝা গেল রক্তের মাধ্যমে নয়, কোরআনের মাধ্যমে, দ্বীন ইসলামের মাধ্যমে যেই সম্পর্ক তৈরি হবে এটাই আসল সম্পর্ক। আর সেটার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে এই মুফতি কামাল উদ্দিন নোমানী সাহেবের তালিমুল কোরআনে আপনাদের কলিজার টুকরা সন্তানদের ভর্তি করার সুযোগ দিয়েছেন। আবার বলেন আলহামদুলিল্লাহ।
সুতরাং এখন শুধুমাত্র ছেলে যে আজকে সবক নিল অথবা আপনার আগামী মাসে আগামী বছরে নিবে বসে থাকার সুযোগ নেই। আপনার ছেলে এখানে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করছে, হেফজখানায় বসে শেষ রাত্রে উঠতেছেন। এই ছেলেটা হাফিজের মতো হবে, এই ছেলেটা বড় হাফেজ আলেম হবে। আপনি মা, আপনি বাবার ঘরে বসে থাকলে চলবে না। পর্দার আড়ালের মা বোনদের বলি, ও মা, তোমার সন্তান যখন 3টার সময় উঠে কোরআন শরীফ পড়ে, তুমিও বাড়িতে উজু করে যাই নামাজে দাঁড়াও। বাবা, তুমিও যাই নামাজে দাঁড়াও। ও রব্বে করিম, ও রব্বে কাবা, বহু সন্তান আছে বাবার পেটে ছুরি মারে, বহু সন্তান আছে বাবার কষ্টের কারণ হয়। আমাকে এমন বাবা বানিও না, আমাকে এমন মা বানিও না। আমার সন্তানকে কামাল সাহেবের ওখানে দিছি, সন্তান উঠে গেছে, আমিও উঠতেছি, সন্তান জবান দিয়ে পড়তেছে, আমি চোখ দিয়ে পানি ঝরাচ্ছি। আল্লাহ, তুমি আমার সন্তানদের কবুল করো। পারবেন এই দোয়া করতে? পারবেন এই দোয়া করতে? কসম খোদার, আজকে যাদের সন্তান এখানে কোরআন শরীফ পড়তেছে, যাদের মা বাবা আছে, আল্লাহ তাদের গুনাহ মাফ করতেছে। এমন কি যেই সন্তানের মা বাবা মারা গেছে, লম্বা ঘটনা সংক্ষেপে 1 মিনিটে বলছি, স্বামী চলে গেছে, দুনিয়ার থেকে যাওয়ার আগে স্ত্রীকে ওসিয়ত করে গেছে, পেটে একটা বাচ্চা আছে, যে অবস্থা মনে হয় আমি বেশি দিন বাঁচব না। যদি আমি থাকতে থাকতে ডেলিভারি হয় দেখতে পারি তো আলহামদুলিল্লাহ, যদি দেখতে না পারি আমার ওসিয়ত এই বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করে দিবে। এই কথা বলে কয়েকদিন পরেই বিদায় হয়ে গেছে। বাচ্চা আস্তে 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 বড় হয়েছে। যখন 7 বছর বয়স হয়ে গেছে, বাচ্চা মাদ্রাসায় গেছে, মা নিয়ে গেছে। বাচ্চা মাদ্রাসায় ভর্তি হয়েছে, মা ভর্তি করে বাড়িতে আসছে। রাত্রে স্বপ্ন দেখে স্বামী তাকে বলছে, আমি আসার পর থেকে আমার গুনাহের কারণে, অপরাধের কারণে অনেক কষ্ট পাচ্ছিলাম। আজকে যখন আমার সন্তান মাদ্রাসায়, ফেরেশতা পাঠাই দিচ্ছে, দিয়ে বলছে, যাও ফেরেশতা, আজকে যেই ছেলের জবান দিয়ে আমি আল্লাহকে রহমান নাম উচ্চারণ করেছে, আমি আল্লাহকে রহিম বলেছে, অতএব ওই সন্তানের বাবাকে যদি আমি কষ্ট দেই, রহমান আর রহিম নামের সার্থকতা কোথায় যায়? সুতরাং যাও, আমি মাফ করে দিলাম। সুতরাং আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, পারতেন স্কুলে দিতে, ইংলিশ মিডিয়ামে দিতে, পারতেন আপনার সন্তানদের ইঞ্জিনিয়ার ডাক্তার বানাবার জন্য ওই সব জায়গায়, কিন্তু সেখানে না দিয়ে আপনি কোরআন শরীফ পড়াইতে দিয়েছেন। আরে ইঞ্জিনিয়ার হয়ে কি করে, ডাক্তার হয়ে কি করে? একজন ডাক্তারের কাজ কি? পেশাব পায়খানা রক্ত এই নাপাক জিনিস নিয়েই তো গবেষণা করা। একজন ইঞ্জিনিয়ারের কাজ কি? এই ইট বালি সিমেন্ট এগুলি নিয়েই তো গবেষণা করা। কিন্তু আপনার ছেলে কোরআন পড়বে, অক্ষরে অক্ষরে নাকি হবে, আপনার ছেলে হাফেজ হবে, আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। দুনিয়াতেও আপনি দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। সুতরাং আজকের এই অনুষ্ঠানকে মুবারক মনে করে এই মাদ্রাসায় শুধু ছেলে ভর্তি করিয়ে দিয়েছেন এমন না, গার্ডিয়ানদের বলবো আপনারাও ভর্তি হয়ে যান। তার মানে কোনো কারণে সন্তানকে হয়তো কেউ কোনো উস্তাদ একটু শাসন করেছে, আগে আপনি মাদ্রাসা আসেন, খবর নেন আসলে অপরাধটা কি, আসলে সমস্যা কোথায়। আপনি সন্তানের যদি মঙ্গল আর কল্যাণ চান, তাহলে সর্বপ্রথম মাদ্রাসাকে মহব্বত করেন, উস্তাদকে মহব্বত করেন, প্রিন্সিপালকে মহব্বত করেন, প্রিন্সিপালের মাথার বোঝা হালকা করেন, আল্লাহ আপনার জিন্দগির বোঝা হালকা করে দিবে। মোহতামিম সাহেব বললেন সামনে মাহফিল, এজন্য আপনাদের কাছে দরখাস্ত করেছেন, আপনারা দোয়া করবেন, সার্বিক সহযোগিতা করবেন, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসাকে আল্লাহ এত বড় করেন যে তালিমুল কোরআন মাদ্রাসা শুধু ঢাকা না, বাংলাদেশ না, সারা বিশ্বের মানুষ যেন মাদ্রাসাটাকে চিনে। শুধু হেফজখানা নুরানি না, দাওরা হাদিস পর্যন্ত আল্লাহ কবুল করে, দারুল উলুম দেওবন্দের মতো আল্লাহ কবুল করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا.
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم نور قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن وجنة بالقرآن رب العالمين অনেক আলেম ওলামাকে সাথে নিয়ে হাফেজে কোরআনদের সাথে নিয়ে হাজী সাহেবদের সাথে নিয়ে আয় আল্লাহ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের সাথে নিয়ে